নমস্কার বন্ধুরা, ব্যানার্জি কিচেনে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভীষণ ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আজ রান্না করব চিকেন স্যান্ডউইচ। ভীষণই সহজ, ভীষণই টেস্টি একটি রেসিপি। আপনার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর চিকেন স্যুপের রেসিপিটা আমি আজকে দেব না, অন্য একটি ব্লগে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চিকেন স্যুপটি খুবই সহজে চিকেন স্যুপটি তৈরি করা যাবে। তো আজ আমি রান্না করব চিকেন স্যান্ডউইচ। এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। পুরো ভিডিওটি দেখুন স্কিপ না করে। স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। তো আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন চিকেন স্যান্ডউইচ তৈরি করতে কী কী উপকরণ আমাদের লাগবে দেখে নিই। প্রথমেই আমি হালকা উষ্ণ গরম জল নিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়ে এবার আমি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর জলটি এবার আমি যে লবণ নিয়েছিলাম দু থেকে আড়াই চামচের মতো, তো 1 চামচ আমি মাংসটা সেদ্ধ করার জন্য আমি 1 চামচ লবণ ব্যবহার করব। 1 চামচ লবণ দিয়ে আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছিলাম, তো সেটা আমরা পুরোটাই দিয়ে দেব। ফ্রিজে রেখেছিলাম জন্য এরকম জমাট বেঁধে আছে। তো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু টাইম লাগবে কারণ এখানে জমাট বেঁধে আছে, গরমে ঠিক হয়ে যাবে। ফ্রিজে রাখা ছিল, বের করব মনে নেই, কিছুক্ষণ আগেই আমি বের করেছি তাই এমন হয়েছে। তো এরপর আমি দিয়ে দেব একটু 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর বাদবাকি গোলমরিচটা আমি রান্নার সময় ব্যবহার করব। 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে আরেকটু দিতে পারেন, অসুবিধা নেই। আমি এখানে আরেকটু দিয়ে দিলাম 1/2 চামচের মতো। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে দেখতেই পাচ্ছেন যে জমাট বেঁধে আছে মাংসগুলো, একটু টাইম লাগবে, গরম হয়ে গেলে নিজেরাই ছেড়ে দেবে। প্রায় আমরা 15 থেকে 20 মিনিটের জন্য আমরা মাংসটিকে সেদ্ধ হতে দেব। মাংসটি সেদ্ধ হয়ে গেলে সুন্দর একটি কালারও চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটি কালারও চলে এসেছে। চিকেন স্যান্ডউইচ তৈরি করতে যে উপকরণগুলি আমাদের লাগবে সেগুলি আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। প্রথমেই আমি 500 গ্রাম মাংসটিকে সেদ্ধ করতে দিয়েছিলাম। সেদ্ধ করে ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমরা মাংসটিকে ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে আপনারা ছাড়িয়ে নিতে পারেন, মিক্সিতে পেস্ট করতে পারেন, কিন্তু মিক্সিতে পেস্ট করলে একদম খুব একটা ভালো লাগবে না, যেই জন্য আমরা হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। তো প্রথমেই আমার এখানে রয়েছে মেয়োনিজ। আমি মেয়োনিজ 4 থেকে 5 চামচের মতো ব্যবহার করছি। এরপরে আমি যেটা ব্যবহার করছি সেটি হচ্ছে টমেটো সস। আমি টমেটো সস পরিমাণ মতো ব্যবহার করছি। এরপরে যে মেন যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে ব্রেড। তো আমরা আজকে ব্রেড দিয়ে এই চিকেন স্যান্ডউইচটি করব। তো আমরা এখানে ব্রাউন ব্রেড ব্যবহার করছি, এমবেকের ব্রাউন ব্রেড। ভীষণই টেস্টি এই ব্রেডটি। আমি অনেক রকম কোম্পানিরই ব্রাউন ব্রেড খেয়েছি, কিন্তু এই ব্রেডটি অসাধারণ টেস্ট। আর এখানকার পিসগুলো বেশ বড় বড়, মানে দুটো খেলেই মন ভরে যাবে, সাথে পেটও ভরে যাবে। তো যাই হোক, আমি এখানে এমবেকের ব্রাউন ব্রেডটি ব্যবহার করছি। আর এখানে আমার লাগবে কুচো টমেটো। আমি এখানে একটি টমেটো নিয়েছি, টমেটোটিকে ভালো করে কুচিয়ে নিয়েছি। এরপরে আমার যে উপকরণগুলি লাগবে সেটি হচ্ছে ক্যাপসিকাম। আমি এখানে 2টো ক্যাপসিকাম ব্যবহার করছি। ক্যাপসিকামটাকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে 1 চামচ গরম মশলা নিয়েছি, এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি গরম মশলা গুঁড়ো 2 থেকে 3 চামচ নিয়েছি, এখানে 1 চামচ লবণ, আর নিয়েছি বাটার নিয়েছি আমি 3 চামচ।
এই কয়েকটি উপকরণে আজ আমাদের তৈরি হয়ে যাবে রেসিপিটি। ভীষণই সহজ, ভীষণই টেস্টি আর হেলদি এই রেসিপিটি। আপনারা সন্ধ্যায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। এখানে আমি মাংসগুলোকে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি হাত দিয়ে। তো এই কয়েকটি উপকরণই আমাদের লাগবে। তো চলুন রান্নাটা শুরু করি। প্রথমেই আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে আমি এখানে প্রথমেই বাটার ব্যবহার করছি। আমি এখানে 3 থেকে 4 চামচ আমি বাটার নিয়েছি। তো আপনারা পরিমাণ মতো বাটারটা ইউজ করবেন। আমি বাটার দিয়ে পুরো রান্নাটি করব। আমি এখানে যে ছোট চামচটি দেখছেন সেই ছোট চামচেরই 3 থেকে 4 চামচ আমি বাটার নিয়েছি, বড় চামচের কিন্তু নিইনি। নিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসটাকে আমি কমিয়ে দেব, নাহলে বাটারটা পুড়ে যাবে। এরপর আমি ওই বাটারের মধ্যেই আমি দুটা আমি ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, সেই ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি একটি যে টমেটো নিয়েছিলাম কুচি কুচি করে সেটা দিয়ে দিলাম। একটি মাঝারি সাইজের টমেটো আমি ব্যবহার করছি, আপনারা চাইলে দুটো ব্যবহারও করতে পারেন। এরপর আমি দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেবার পর এবার আমি একটুখানি লবণ ব্যবহার করব। লবণ আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন। আমি 1 চামচ চিকেনের সময় দিয়েছিলাম সেদ্ধ করার সময়। এবার আমি 1 চামচ দিয়ে দিলাম সবজিটা ভাজা ভাজা করে নেওয়ার জন্য। কারণ আমার বাটারেও একটু লবণ আছে, আবার মেয়োনিজ দেব, সেই জন্য আমি লবণটি 1 চামচই ব্যবহার করছি। ছোট চামচের 1 চামচ এখানে ব্যবহার করলাম, আর মাংস সেদ্ধর সময় আমি 1 চামচ ব্যবহার করেছি, মোট 2 চামচ লবণ। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমরা এর মধ্যে দিয়ে দেব যেটুকু গোলমরিচ আমরা মাংস সেদ্ধর সময় আমরা 1 চামচ দিয়েছিলাম, আর এখানে আমরা ব্যবহার করব 2 চামচ। 2 চামচ, ছোটো চামচের 2 চামচ আমরা সবজি ভাজার সময় দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। গোলমরিচ দেওয়ার পর মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এবার আমরা যেটুকু বাকি গোলমরিচ ছিল পুরোটাই এবার আমরা দিয়ে দেব। পরে দিলাম যাতে গোলমরিচের ঝাঁঝটা থাকে, সেই জন্য পরে পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেবার পর এবার আমরা যে মাংসটিকে গ্রেট করে নিয়েছিলাম, আমি হাত দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি, তো সেগুলো মাংসগুলোকে আমরা দিয়ে দেব। কারণ এখানে আমার পুরোটাই বোনলেস মাংস ছিল না, আমার কিছুটা হাড়ও ছিল, সেই জন্য আমি ভালো করে বেছে নিয়ে তারপর আমি মাংসগুলোকে ছড়িয়ে নিয়েছি। তো এবার আমরা পুরোটা মাংসই দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। মাংসটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবার পর এবার আমরা এখানে হাফ যে টমেটো সস নিয়েছিলাম সেটার হাফটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেবার পর এবার আমি দিয়ে দেব এর মধ্যে 2 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেবার পর আমাদের পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে চিকেনের যে পুরটি, সেই পুরটি আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা তুলে নেব।
তো স্যান্ডউইচের চিকেনটি আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ওই চিকেনের মধ্যেই এবার আমি দিয়ে দেব যেটুকু বাকি আমি টমেটো সস রেখেছিলাম, সেই টমেটো সসটা পুরোটাই দিয়ে দেব। আর দিয়ে দেব আমি এখানে 4 থেকে 5 চামচের মতো নিয়েছিলাম মেয়োনিজ, সেটাও পুরোটাই দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে চামচের সাহায্যে মেখে নেব। আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন, কিন্তু এখানে গরম জন্য আমি চামচ ব্যবহার করছি। তো আমাদের রেডি হয়ে গেছে পুরটি, পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এরপর এখানে আমি নিয়েছি ব্রেড, ব্রাউন ব্রেড, যেটা বললাম এমবিকের ব্রাউন ব্রেড। আর এখানে আমাদের সেই পুরটি তৈরি করা পুরটি রয়েছে। এখানে নিয়েছি আমি বাটার, আমি ব্রেডটি ভাজার জন্য বাটার ইউজ করছি। আর আমি এখানে নিয়েছি পুদিনার চাটনি আর টমেটো সস। এবার কড়াইটি বসিয়ে দিয়ে এবার আমি গ্যাসটি ধরিয়ে দেব। গ্যাসটি ধরিয়ে দেওয়ার পর এবার আমি এখানে অল্প পরিমাণে বাটার আমি এখানে ইউজ করব। এবার বাটারটা হালকা গরম হয়ে গিয়েছে, এরপর আমি ব্রেডগুলোকে দিয়ে দেব। আপনারা কম আঁচে ব্রেডটি ভেজে নেবেন, তাতে বেশি ক্রাঞ্চি হবে। ব্রেডটিকে কম আঁচে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ব্রেডটি ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমরা তুলে নেব। তুলে নেওয়ার পর এবার যে আমরা স্যান্ডউইচের যে পুরটি তৈরি করেছিলাম, সেই পুরটি ব্রেডের মধ্যে ভালো করে দিয়ে দেব। পুরো পাউরুটিটাতেই আমি পুরটি ভালো করে ভরে নেব। ভালো করে দিয়ে নেওয়ার পর এবার আমি আরেকটি ব্রেড উপরে দিয়ে আমাদের তৈরি হয়ে গিয়েছে চিকেন স্যান্ডউইচ। এবার আমি সার্ভ করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের তৈরি হয়ে গিয়েছে চিকেন স্যান্ডউইচ। তো আমাদের তৈরি হয়ে গিয়েছে চিকেন স্যান্ডউইচ। তো আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। সন্ধ্যার জলখাবারের জন্য একটি অসাধারণ একটি ডিশ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি পুরোটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। তো এবার আমি সার্ভ করব ডিশটি। টেস্ট করে বলো কেমন হয়েছে। খাবারের রিভিউ দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা টেস্টি হয়েছে এই ডিশটি। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।